এটা কি হচ্ছে তোমার? কি হচ্ছে এটা? এই যে কি হচ্ছে এটা তোমার? কি সাবান বেলা হচ্ছে? বেলো দেখি, এটা দিয়ে বেলো, নাও বেলো, এটা দিয়ে বেলো, সাবান বেলো, হ্যাঁ বেলো বেলো। নমস্কার, আমি পূজা। তোমরা দেখছো পূজা এন্ড মৃত্যুঞ্জয় চ্যানেলের আর একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ওকে, আমরাও ভালো আছি প্রত্যেকে। তো দেখো, আজকে একটা আমুলের পিৎজা আমার বড় ছেলে তাতা নিয়ে এসছে। তো আমি শপিং মলে গিয়েছিলাম, সেখানে ফোন করছে, মা আমি পিৎজা খাবো। তো আমি বললাম, কোথায় পাবি তুই? তো বলছে যে আমি দোকান থেকে কিনে নিয়ে আসবো। তো রেডি টু পিৎজা দেখো, আমুল কোম্পানির পিৎজা 140 টাকা নিয়েছে। মানে সেদিন ও রবিবার দিন চকলেট কিনতে গিয়ে দেখছে আমুলের পিৎজাটা পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমাদের আর দূরে গিয়ে আর পিৎজা কেনার দরকার নাই। আমুল কোম্পানিরই যখন পিৎজা বের করেছে, আমি জানতাম না কিন্তু বন্ধুরা যে আমুলের আবার পিৎজা পাওয়া যায়। না হলে পিৎজা খেতে গেলে সে আবার কত দূরে যেতে হতো। তো যাই হোক, আমাদের জন্য খুবই ভালো হয়েছে। ঠিক আছে, তো এখানে ছেলে নিয়ে আসলো, নিয়ে আসার পর আমি সব মল থেকে আসার পরে এটা করলাম পিৎজাটা। পিৎজাটা খুব ঠান্ডা ছিল, যে কারণে পিৎজাটা অনেকটা আগেই বের করে রাখা উচিত ছিল। ও যেহেতু আমি ছিলাম না, সেহেতু কিনে কিনেই আবার ফ্রিজে রেখে দিয়েছে। তো দেখো, পিৎজাটা ও এখানে কাটছে। আহ, মানে এমন ভাবে প্যাকেজিং করা, প্রথম তো ওই প্যাকেটটা কাটতে হলো। প্যাকেটটা কত হাইফাই প্যাকেট, মানে একটা কার্ডবোর্ড প্যাকেটটায় আমার মনে হয় খরচা হয়েছে 30 থেকে 40 টাকা। তারপরে আবার পিজাটাকে এই ফয়েল পেপার দিয়ে এরকম মুড়ে দেওয়া হয়েছে। ফয়েল তো না, র্যাপার দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। তো ওটাও কাটলো, কাটার পরে দেখছে যে ভেজ, কোনো রকম চিকেন টিকেন নয়, এটা সম্পূর্ণই ভেজ। তো ওপরে সবুজ সবুজ যেগুলো দেখছো, এগুলো হচ্ছে ক্যাপসিকাম। ও কিন্তু ক্যাপসিকাম খায় না, তবু বলছে মা খাবো, ফেলে ফেলে দিয়ে খাবো। তো আমি বললাম যে ফেলে দিয়ে খাবি তাহলে কেনার কি দরকার ছিল? ও যা আছে আছে। তারপর দেখো, তাওয়াতে বসিয়ে দিয়েছি। তাওয়াটা বসিয়ে দেওয়ার পরে লিড দিয়ে ঢেকে রাখলাম। তো বন্ধুরা, এখানে আমাদের একটা ভুল হয়েছে কি, যে তাওয়াটার ওপরে সরাসরি না বসিয়ে আর একটা কিছু ওপরে বসাতে হতো। হুম। তো আমি বসাইনি, তার কারণ কি, যে যেহেতু ফ্রিজে অনেকক্ষণ ছিল, ঠান্ডা ছিল জিনিসটা, সে কারণে বসায়নি। কিন্তু তোমরা কিন্তু বসিয়ে নেবে। তো দেখা যাচ্ছে যে অতিরিক্ত ফ্রিজে থাকায় চিজগুলো মেল্ট হয়নি। তো যাই হোক, আমি বললাম যে দেখ, আজকে তোর খেতে ইচ্ছা করছে, খা, তুই হাফ খা, হাফ হচ্ছে রেখে দে, আগামী কাল খাবি। তো হাফ খেয়ে হাফ রেখে দিল। তো পরের দিন কিন্তু সুন্দর মেল্ট হয়েছে, কারণ ফ্রিজ থেকে বের করে অনেকক্ষণ আগেই 2-4 ঘন্টার মধ্যে ইয়ে ছিল, বাইরে রাখা ছিল। তো দেখো, আমি পরের দিন আবার চলে এসেছি। এখন তো জানো ভাদুরে রোদ দিতে হয়, ভাদ্র মাসে আর বেশি দিন নাইও। হ্যাঁ, তো তোমরা যারা যারা দাওনি ভাদুরে রোদ, প্রত্যেকেই দিয়ে নেবে। তো শোকেস থেকে আমি আমার শাড়িগুলো বের করে রাখছি। তো গত বছর মন টন ভালো ছিল, মন টন ভালো ছিল না বলে আমি ভাদুরের রোদ দিইনি। তো এই বছর আমি আবার ভাদুরের রোদ দিলাম। তো উঠোনের মধ্যে একটা পুরনো শাড়ি পেতে রেখেছি, তার মধ্যে আমার এইসব শাড়িগুলো দেবো। জানো তো, আমার না প্রচুর শাড়ি হয়ে গেছে বিয়ের পর থেকে। আমার কিন্তু বিয়ের আগে শাড়িই ছিল না বলতে গেলে। মায়ের শাড়ি নিয়ে পরতাম, দিদির শাড়ি নিয়ে পরতাম। দেখো, এখানে আমি পুরো শাড়ি স্তূপ করে রেখে দিয়েছি। তো এইসব শাড়িগুলোর মধ্যে আমার এটা দেখো, আমার রিসেপশনের শাড়ি। হ্যাঁ, তো যেহেতু আমার কি বলে, বিয়ের পর থেকে মৃত্যুঞ্জয়, আমার ননদ, আমার দিদি দেয়, দিতে দিতে মানে বাবার কাছ থেকেও নিয়েছি বিয়ের পরেও। তো দেওয়া প্রচুর শাড়ি হয়ে গেছে। তো ভাবছি আর শাড়ি মাড়ি কিনবো না। তো এখানে দেখো, আমি ভাঁজ করছি। হ্যাঁ, শাড়িগুলো সব হ্যাঙ্গারে ছিল ঝুলানো, সেখান থেকে ভাবছি আবার হ্যাঙ্গারে রাখবো না, এবারে ন্যাপথেলিন দিয়ে রাখবো। শাড়ি জানো তো, মাঝে মাঝে কি বলো, তুমি পরো আর না পরো, মাঝে মাঝে বের করে না একটু করতে হয়। হ্যাঁ, তো তেমন শাড়িগুলো যত্ন নেওয়া হয় না, পরা হয় না বলে। তো দেখো, এখানটাতে ভাঁজ করে আমি রেখে দিয়েছি, তুলে দেবো। তারপর এইখানে যা শাড়ি আছে, এটা তো আমার বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি দেবগ্রাম। ওখানেও কিন্তু অনেক শাড়ি আছে। সেই দেবগ্রামে যখন যাব, তখন তোমাদের সাথে ওখানকার শাড়িগুলো শেয়ার করব। বিশ্বাস করো বন্ধুরা, আমার না ছিল শাড়ির গয়নার অভাব,
না কিছু ছিল অভাব, কিন্তু এখন আমার একটাই অভাব, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, এইটাই আমার একমাত্র অভাব। মানে আমি সত্যি কথা বলতে আমি খুবই সুখী একজন মহিলা ছিলাম। হ্যাঁ, আমার এই সুখ দেখে আমি নিজেই এক সময় ভয় পেতাম যে আমার এই সুখ সইবে তো কপালে। তো সেইটাই, যে ভয়টা আমি পেতাম মনে মনে, সেই ভয়টাই আমি এখন এই মুহূর্তে বয়ে চলছি। ঠিক আছে, তো এখানে দেখো আমি শাড়ি টাড়ি গোছানোর পরে আমি হচ্ছে অনেকগুলো জামা কাপড় 3 দিন ধরে জড়ো করে রেখেছিলাম, সেগুলোই আমি সার্ফ দিয়ে ধুয়ে ফেলছি। তো সার্ফ দিয়ে ধোয়ার পরে আমি চান করে নেব, একটু পুজো দেব। তো পুজো বলতে গেলে কি বলো তো, আমার ঘরে কোনো ঠাকুর দেবতা নাই। হ্যাঁ, আমি মৃত্যুঞ্জয় থাকাকালীন আমি ঠাকুর দেবতাকে পুজো দিতাম, কিন্তু এখন আর দিই না, এবং ঘর থেকে একটা ঠাকুরেরও ছবি আর বের করে দিয়েছি, মানে নেই ঠাকুর আমার ছবি। তো আমার কাছে এখন এই মুহূর্তে ঠাকুর আমার স্বামী। হ্যাঁ, তো আমার ছেলেকেও আমার 2 ছেলেকে আমি শিক্ষা দিই, সকাল বিকাল প্রণাম করবি, চান করে প্রণাম করবি। হ্যাঁ, তো তার সাথে আমার একটা শ্বশুরের ছবি আছে, শাশুড়ির ছবি আছে, 3টে ছবি আছে। তো এই 3টে ছবি জানো তো, আমার ছোট ছেলেকে আমি ভাবতাম কি হয়তো ওর বাবাকে দেখতে পাচ্ছে না, তো হয়তো মনে হয় ও হচ্ছে ভুলে যাবে কিংবা চিনবে না ওর বাবাকে। তো দেখা গেল যে আমি ও হওয়ার পরপরই বড় বড় ছবি বাঁধিয়ে রেখে দিয়েছি বাড়িতে, ওর বাবাকে রীতিমতন চিনে ফেলেছে। তো দেখো এখানে আবার আমি ফিরে আসছি কাজে, জামা কাপড়গুলো তো দেখলেই মেলে দিয়েছি, আর এখানে 2টো হ্যান্ড ওয়াশের ভিতরে ম্যাজিক হ্যান্ড ওয়াশগুলো আছে না, ম্যাজিক হ্যান্ড ওয়াশগুলো ঢুকিয়ে নিয়েছি। ম্যাজিক হ্যান্ড ওয়াশ কিন্তু আমার আর আমার বড় ছেলে তাতানের হয়ে যায় 1 মাস দুটো ইয়েতে, একটা ম্যাজিক হ্যান্ড ওয়াশকে 2টো করে নিয়েছি, ভালো না? তো যাই হোক, এইভাবেই সংসারের হচ্ছে কি বলে স্বল্প মানে বাজেটের মধ্যে কিভাবে চালানো যায় তোমরা দেখে নিলে, একটা ম্যাজিক হ্যান্ড ওয়াশকে 2টো করে নেওয়া। তারপর দেখো আমরা চলে এসেছি আমার ছোট ছেলে আদি এখানে দুষ্টুমি চরম লেভেলে পৌঁছে গেছে। আদির দুষ্টুমিটা, এখানে মা আটা রেখে দিয়েছে, আটার সাথে বেলনা চাকি রেখে দিয়েছে, সেই আটা বেলনা চাকি সব একাকার করে দিয়েছে। হ্যাঁ, তো এদের মানে সারাদিন এদের 2 ভাইয়ের কর্মকাণ্ড দেখতে গেলে তোমরা পাগল হয়ে যাবে ভিডিওতে। তা আমি বেশি তুলি না, মানে বিখ্যাত মুহূর্তগুলোকে আমি তুলে রেখে দিই। হ্যাঁ, আদির তো সবসময় দুষ্টুমি তো চলতেই থাকে। তো আদি জানো তো মানে 6 দিন টানা জ্বর ছিল, জ্বরটা কমে গেল বলে আমি দিদির শ্বশুরবাড়িতে গেলাম। শ্বশুরবাড়ি থেকে আসার পর আদির আবার 2 দিন হালকা গায়ের টেম্পারেচার ছিল, তো আমি খুব চিন্তাতে পড়ে গেলাম। তারপরে বুঝলাম যে না, বাসের হাওয়াতেই ওর গায়ের টেম্পারেচারটা এসছে। তো এই মুহূর্তে টাচুট আদির কিন্তু আর এখন জ্বরটা নাই, আজ 3 দিন ধরে। তো আমার ননদরা, আমার দিদিরা খুব চিন্তায় ছিল যে ছেলেটাকে কি তাহলে ডাক্তার দেখাবে। আমি ডাক্তার কি দেখাবো, ডক্টর রেকমেন্ডেড প্যারাসিটামলই তো খাওয়াচ্ছে, আবার আলাদা করে ডাক্তার দেখানোর তো কোনো প্রয়োজন নাই। তো এইভাবেই, আর তাছাড়াও আমার বর বলেছিল যে ওদের যদি জ্বর খুব পরিমাণে আসে ও মাথায় জল দিয়ে দেওয়া। তো জ্বর আসলেই এখন কপাল টপালের মধ্যে জল দিয়ে দিই, এখন আর কিচ্ছু হয় না তেমনভাবে, কারণ যেহেতু আমার বড় ছেলেটা একবার সেন্সলেস হয়ে গেছিলো জ্বর এসে। তো যে কারণে সেই থেকেই ওর বাবা এরকম বলে দিয়েছিল যে জ্বর আসলে করবে, মাথায় জল দিয়ে দিবে, কপালে জল দিয়ে দেবে। তো বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলোকে দেখবে, লাইক করবে আর কমেন্ট করবে, সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলো না। ওকে, টাটা, বাই বাই।